السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب أقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. قال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة ومفتاح الصلاة الطهور أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الشاعر مظاهر سے زدگاہ شبر زمی بود بظاهر سے زدگاہ شبر زمی بود بباطن مسجد شعر شبریب بباطن مسجد شعر شبریب مکن سستی نماز بنزگانا مکن سستی نماز بنزگانا فویل للمصلین الذین إمام الأولين الآخرين إمام الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين بحر صدقة
बातिल को हटा दे दिल से राग जिक्र में तेरे लगा दो रोज शाब ला इलाहा इल्लल्लाह আমার পরিজাত টুকরা সমবয়সী ছোট বয়সের যুবক বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে কিছু সময়ের জন্য পৃথক করে আল্লাহ পাককে ডাকার মতন সুযোগ করে দিলেন। নামাজে সিজদা দেওয়ার জন্য কিছু সময় মসজিদের ভিতরে, মসজিদের পরিবেশে, দ্বীনি পরিবেশে ঢুকাইলেন।
সেই রব্বে কারীমের দরবারে আমরা সকলেই একই বাক্যে একই আওয়াজে আগ্রত কণ্ঠে উঁচু আওয়াজে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কালামে পাকের থেকে 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সরকারে দো আলম সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখ কোটি হাদিসের ভিতর থেকে ছোট্ট একখানা হাদিস শরীফের অংশ তেলাওয়াত করেছি। আমার আল্লাহ যদি তৌফিক দান করে মুখতাসার ভাবে কিছু কথা নিজের আমলের নিয়তে আপনাদের খেদমতে আপনাদের সামনে বলার আশা পোষণ করতেছি, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। সম্মানিত হাজিরিন, আজকের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার সারমর্ম হলো আল্লাহ তাআলা তার বান্দা এবং বান্দীদেরকে নামাজের দাওয়াত দিচ্ছেন। তার বান্দা এবং বান্দীদেরকে কি দিচ্ছেন? নামাজের দাওয়াত দিচ্ছেন। কে দিচ্ছেন? সবাই বলেন আল্লাহ তাআলা। আচ্ছা, যুবক ভাইদের কাছে আমার একটা প্রশ্ন, সোনামণিদের কাছে। আল্লাহ তাআলা দাওয়াত দিচ্ছেন, এখন আপনি যদি সেই দাওয়াত গ্রহণ করেন তাতে কি আল্লাহ পাকের কোনো লাভ আছে? আপনি যদি সেই দাওয়াত গ্রহণ না করেন তাতে আল্লাহ পাকের কোনো ক্ষতি আছে? লাভ কার হবে? ক্ষতি আমার। কথাটা সবার কাছে স্পষ্ট, ঠিক না? দাওয়াত দিবেন আল্লাহ, যদি গ্রহণ করি লাভ হলো আমার, আর গ্রহণ না করলে ক্ষতিও কার? আমার। দুনিয়ার ভিতরে এমন কোন পাগল আছে যে আমার ক্ষতি এটা বুঝার পরেও সে ওই পথে হাঁটে? আছে? দুনিয়ার ভিতরে এমন কোন পাগল আছে যে পাগল যে এই কাজটা করলে আমার লাভ হবে তারপরেও সেই কাজটা করে না, এমন কোন পাগল আছে? দেখবেন আল্লাহ তাআলা আমাদেরকে যে বিবেক, যে আকল, যে জ্ঞান, যে বুদ্ধি দিয়েছেন, এই বুদ্ধি, এই বিবেক, এই আকল, এই জ্ঞান কে দিয়েছেন? চিল্লায় বলেন আল্লাহ। আপনি একটা বার একটু চিন্তা করে দেখেন, আপনার মতন কত সুন্দর মানুষ, বরং আপনার আমার থেকেও সুন্দর দেহের অধিকারী, সুঠাম দেহের অধিকারী মানুষ রাস্তায় পাগল অবস্থায়, উলঙ্গ অবস্থায় হাঁটতেছে কি হাঁটতেছে না? আল্লাহ যদি চাইতেন এই অবস্থাটা আমার করতে পারতেন কি পারতেন না? কিন্তু আমার আল্লাহ করেন নাই। আল্লাহ তাআলা আমাদের ভিতরে হায়া দিবেন, লজ্জা দিবেন, শরম দিবেন। এজন্য আমার নবীজি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। নবীজি বলেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা শরম এটা ঈমানের একটা অঙ্গ। আলহামদুলিল্লাহ বলেন। আপনাকে যদি কোন ব্যক্তি বলে, এই জায়গার ভিতর থেকে কোন এক ব্যক্তি যদি ঘোষণা দেয় যে ভাই তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, তোমার কাপড়টা খুলে উলঙ্গ অবস্থায় মসজিদ থেকে বের হয়ে এই পুরা গোটা রেল লাইন একটা চক্কর দিবা, এখান থেকে শুরু করে বটতলা পর্যন্ত অথবা শাহজাহানপুরের মিলের ওই মোড় পর্যন্ত যাবা, 1 লক্ষ টাকা দেওয়া হবে। এই 1 লক্ষ টাকার বিনিময়ে উলঙ্গ হয়ে আপনি মসজিদ থেকে বের হইয়া শাহজাহানপুরের মিল অথবা বটতলা পর্যন্ত যাওয়ার জন্য তৈরি আছেন কেউ? বাইরে হাতটা জায়গায় আমাকে দেখেন, কেউ নেই? আল্লাহ,
এটা আমাদের লজ্জা। এটা কি লজ্জা? সরল। এই লজ্জার কারণে আমরা বের হতে পারবো না। আচ্ছা একটু কমাইয়ে রেল লাইন পর্যন্ত যেতে, মানে শাহজাহান রুলিং মিল যেতে হবে, আপনি এখান থেকে বের হইয়া আমাদের ইমাম শাহ হুসেনের যে দোকান আছে সেই দোকান পর্যন্ত যাইবেন, তাতে রাজি? তাও কমাইয়ে দিলাম, লুঙ্গিটা খুলে কাপড়টা খুলে আপনি মসজিদের মাঝখানে দাঁড়াইবেন, রাজি আছেন? কেউ নেই। ছোট্ট একটা বাচ্চাকেও যদি বলা হয় সেও কিন্তু রাজি হবে না, কারণ ওর দিমাগের ভিতরে, ওর বিবেকের ভিতরে, ওর বুদ্ধির ভিতরে আল্লাহ তাআলা ছোট থাকতেই ওর ভিতরে ঢুকে গেছে যে কাপড় খুলে উলঙ্গ অবস্থায় দাঁড়ানোটা এটা মারাত্মক এক লজ্জা। ঠিক কিনা? আমরা পারতেছি না এই লজ্জার কারণে কাপড়টা খুলে রাস্তায় বের হতে। কিন্তু আপনার মতন আমার মতন, আপনার থেকে আমার থেকে অনেক ভালো দেহের অধিকারী, চেহারাও ভালো, আল্লাহ আহা কত দেহের ভালো, দেহের অধিকারী, বংশ ভালো, চেহারা ভালো, শিক্ষিত ভালো, কিন্তু রাস্তায় উলঙ্গ হয়ে হাঁটতেছে। কে করলেন? কে করলেন? এই একটা চিন্তা করেন ভাই, ওয়াজ তো বেশি লাগে না, নসিহত বেশি প্রয়োজন হয় না, এই একটা নসিহত খালি চিন্তা করেন, মাথায় ঢুকান, আমার আল্লাহকে চিনে কবরে যাইতে পারবেন। একটা মাত্র ঢুকান যে আল্লাহ তাআলা আপনাকে কত ভালোবাসেন, কত মহব্বত করছেন, যে আপনার ভিতরে আপনার স্মৃতি শক্তিটা এখনো আল্লাহ ঠিক রাখছে, এখনো ঠিক রাখছে। এরপরেও মালিককে আমরা যদি না চিনি, এর মতন আহম্মক কথার উপর জমিনের উপরে আর হতে পারে না। এজন্য আমার আল্লাহ কি বলছেন জানেন? وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل وأولئك هم আমার আল্লাহ বলেন, বান্দারে তোদেরকে আমি চক্ষু দিয়েছি, এই চক্ষুর মালিক কিন্তু আমি আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আমি আল্লাহ তোদেরকে কান দিয়েছি, এই কানের মালিক কিন্তু আমি আল্লাহ। আমি আল্লাহ তোদেরকে জবান দিয়েছি, স্মৃতি শক্তি দিয়েছি, বিবেক দিয়েছি, আকল দিয়েছি, যাহা কিছু আমি আল্লাহ দিয়েছি, সব কিছুর মালিক কিন্তু আমি আল্লাহ। শুধু আমি তোকে দান করেছি, আমি তোকে দিয়েছি, আমানত হিসেবে তোর কাছে আমি রাখলাম। এই আমানতের খেয়ানত যদি তুই করো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে কি হবে না? চোখের হেফাজত কি আমরা করি? কথা বলেন। আল্লাহ তাআলা চোখ দিয়ে যেই কাজগুলি করার জন্য বলছে সেই কাজ কি আমরা করি? আল্লাহ তাআলা কান দিয়েছেন আমাদেরকে আমানত, সে কান দিয়ে যেই কাজগুলি আল্লাহ করার জন্য বলছেন সেই কাজগুলি কি আমরা করি? জবান দিয়েছেন, জিহ্বা দিয়েছেন আল্লাহ তাআলা যেই কাজ করার জন্য সেই কাজগুলি আমরা করা হয়। আল্লাহ এই কাজগুলি যদি আমরা না করি, আল্লাহ তাআলার কাছে সেদিন আমরা কি হিসাব দেব? আপনার বিবির কাছে আমানত রাখছেন, আপনার বিবিও যদি আপনার আমানতের খেয়ানত করে, আপনি বিবিকে তালাক দিয়ে আপনার সংসার থেকে, আপনার ঘর থেকে বের করে দেন কি দেন না? আপনার বিবি যখন আপনার সংসারের ভিতরে আসছে, তার জীবন যৌবন এটা আপনার, এখন এই আপনার
বিবি জীবন যৌবনটা আপনি ব্যবহার করবেন, কিন্তু সেই জীবন আর যৌবন অন্য কোনো পরপুরুষের সাথে যদি আপনার স্ত্রী ব্যবহার করে আমানতের খেয়ানত করে আপনার বিবিকে কি আপনি ভালোবাসবেন, তখন রাখবেন আপনার ঘরে? দুনিয়ার হাইসিয়াতগুলি আমরা খুব ভালো বুঝি, কিন্তু আখিরাতের হাইসিয়াতগুলি বুঝি না। আল্লাহ, এই কথাগুলি আমরা যদি বলতে যাই, তখন বাংলাদেশের ভিতরে কিছু বুদ্ধিজীবী আছে, তারা আমাদেরকে বলে আসলে মোল্লারা বেশি কথা বলে, পরের বাড়ি ভাই মেম্বারে কথা বলে, কথা বলতে তো টাকা লাগে। আর যদি তার থেকেও যদি মারাত্মক কোনো কিছু হয়ে যায়, তাস করে মসজিদের ভিতর থেকে একজনে দাঁড়াইলে অথবা ইমাম সাহেবের কানে কানে এসে বলবে, হুজুর রাজনীতির আলোচনা করবেন না। এ বলে কি বলে না? কিন্তু এখানে আবার কেউ রাগ করেন না, খবরদার। নারায়ণগঞ্জের সামনে দেখা গেছে নির্বাচন আসতেছে, আমাদের এই এলাকা আসতেছে না, অনেকেই দুয়ার প্রার্থী হয়ে আপনাদের সামনে হাত জাগাইয়া সালাম দিবে। কেন? সারা বছর কি করছেন, এখন সালাম কেন? আমরা কোরআন হাদিসের কথা বলতে গেলে রাজনীতির কথা হয়, আর আপনারা রাজনীতির টাইমে দাঁড়িয়ে সালাম দেন। উদ্দেশ্যটা কি বলেন? ওই মুহূর্তে আপনার উদ্দেশ্যটা কি বলেন? কিসের উদ্দেশ্য? কথা বলেন না। রাজনীতির উদ্দেশ্য না। মসজিদে রাজনীতি যদি হারাম হয়, হুজুরদের জন্য হারাম, আপনার জন্য জায়েজ। আমাদের জন্য হারাম, আপনার জন্য কি জায়েজ? দেখেন, দেখতে নারীর চরম বাঁকা একটা কথা আছে, এটা হলো এই অবস্থা। রাজনীতি শিক্ষা দিয়েছেন আমার নবী এই মেহরাব থেকে, রাজনীতি শিক্ষা দিয়েছেন আমার নবী এই মেম্বার থেকে। যারা মসজিদে সালাম বিনিময় করবে, রাজনীতির টাইমে আয়েশা তাদের সালাম নেবেন, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসবেন তাকে জয়যুক্ত করবেন। কিন্তু সে আপনার কাছে সালাম চাইছে আর দোয়া করবেন, আল্লাহ মসজিদে বসে যেহেতু আমাদেরকে সালাম বিনিময় করলো, এই লোকটা নির্বাচনেও যদি জয়যুক্ত হয়, এই লোকটাকে তুমি মসজিদমুখী বানায় দিও। এই দোয়াটা করা যাবে কি যাবে না? অর্থাৎ রাজনীতি হারাম না, রাজনীতি শিক্ষা দিয়েছেন আমার নবীজি এই মেম্বার থেকে। যত বিচার হইতো, যত শাসন হইতো, এই মেম্বারে বসে হইতো। আমাদেরকে আপনারা কি রাজনীতি শিখাইবেন? রাজনীতি আমাদের কাছ থেকে আপনারা শিখেন। মোল্লাদেরকে খারাপ দেয় না, অনেক সময় মোল্লাদেরকে ঠকাইতে চায়। ঠকানোর জন্য কিছু কিছু অনেক সময় থানভী রহমাতুল্লাহি আলাইহি ওনার একটা কিতাবের ভিতরে একটা ঘটনা লিখছেন। যে মন্ত্রী এদের মিটিং এর ভিতরে বাদশা একবার এক মৌলবীকে মোল্লাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মোল্লা বলেন তো, আপনাদের তো অনেক জ্ঞান, ভারত শহরের ভিতরে কতগুলি কাউরা আছে, কত হাজার বা কত শত কাউরা আছে বলেন? কোথায়? ভারত শহরের ভিতরে কত হাজার, কত কোটি কাউরা আছে বা কত লাখ কাউরা আছে? মন্ত্রীরা চিন্তা করলেন, হ্যাঁ ভারত শহরের ভিতরে কতগুলি কাউরা আছে, এটা মন্ত্রী কিভাবে জানবে? আমরা তো জানি না, এটা তো কোনো মানুষের জানার পক্ষে সম্ভব না। যখন এই কথা বললেন, বলার পরে ইমাম সাহেব মাথাটা একটু নিচের দিকে দিয়া, মাথাটা জাগাইয়া মিষ্টি একটা হাসি দিয়া বলছে, মহাভাগ্য বাদশা, ভারত শহরের ভিতরে কাউরা কতগুলি আছে আমি বলতে পারি, ৫,৯৫৯টা কাউরা আছে। কিভাবে? কম বেশি যদি হয়? ইমাম সাহেব বললেন, যদি কম হয় মনে করতে হইবে এই শহর থেকে অন্য কোন শহরে তার বেয়াই বাড়ি অথবা দুলাভাই বাড়ি বা শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে তারা, যদি কম হয়। আর যদি বেশি হয় মনে করতে হইবে মাইয়ে জামাই বাড়ি অন্য রাষ্ট্র থেকে এই রাষ্ট্রের ভিতরে ঢুকছে, বেড়াইবার জন্য ঢুকছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এখন বাকি আপনি যাইয়া গণনা করেন, জীবনে কোনো মানুষের পক্ষে গণনা করা সম্ভব? থানভী রহমাতুল্লাহি আলাইহি আবার আরেকটা ঘটনা রয়েছে। এক মৌলবীকে রাজ দরবারে ডাইকা তাকে হেয় প্রতিপন্ন করবে, লজ্জা দিবে। তখন বললেন,
ইমাম সাহেব, আপনাদের তো কোরআন হাদিসের অনেক জ্ঞান, হ্যাঁ, আপনি বলেন তো পৃথিবীটার মাঝখান কোন জায়গা? বুঝতেছেন কথা? পৃথিবীর মাঝখান কোন জায়গা? ইমাম সাহেবের মাথা থেকে পাগড়িটা নামাইয়া মাপা শুরু করছে, এই জায়গাটা দাঁড়াইয়া মাপতেছে, মাইকা বলতেছেন পৃথিবীর মাঝখানে এই জায়গা। বাদশা বলতেছে কি বলে, কেন আপনি দেখলেন না আমি পাগড়ি দিয়ে মাপলাম? আপনি তো এই জায়গার ভিতরে 2 সাইড 7 মাপলেন, এর দ্বারা পৃথিবী মাপা হইল। যদি আপনার বিশ্বাস না হয় পৃথিবীর মাঝখানে এই জায়গা আপনি মাপেন, এটা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি মাপেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, বাজানের যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার সাবধান করে দিয়েছেন আর বলেছেন, দুনিয়ার ইমানদার মহিলা পুরুষেরা রে, ও আমার বান্দা বান্দিরা, খবরদার খবরদার, আমি দুনিয়ার ভিতরে কিছু নায়েবে নবী পাঠাইলাম, আমি দুনিয়ার শুরু লগ্ন থেকে কিছু নবী রাসূল পাঠাইলাম, যেই নবী রাসূলদের প্রতি আমি আসমানি কিতাব নাযিল করেছি, আসমানি সহিফা নাযিল করেছি, সর্বশেষ একজন নবী পাঠাইছি যার নাম হলো উম্মতের কান্দারি, আমার দয়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশ্ব নবী, রহমতের নবীকে আমি আখিরি জমানার নবী বানাইয়া দুনিয়ার ভিতরে পাঠাইলাম। এই নবীর উপরে আমি একখানা কিতাব নাযিল করছি, ওই কিতাবটার নাম কি? চিল্লায়া বলেন সবাই, আওয়াজ দিয়ে বলেন আল কোরআন। কোরআন শরীফ আমার নবীর উপরে আমি পাঠাইলাম। 23 বছর জিন্দেগীর ভিতরে আমার নবীর ভিতরে কোরআন নাযিল হয়েছে। এই কোরআনের ভিতরে 6666টা আয়াতে কারিমা আছে। এই আয়াতে কারিমার ভিতরে কোনো একটা আয়াতের ভিতরে ভুল নাই। আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম, কথা বন্ধ করে, আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম, দুনিয়ার কোন মানুষ যদি লেখায় বক্তৃতার ভিতরে বক্তৃতা দেয় অথবা তার হাতের ভিতরে হাতের লেখার কোন বই লিপিবদ্ধ করে পেরেশ দিয়া ছাপাইয়া মানুষের কাছে পৌঁছে দেয়, মানুষেরা হাতে হাতে পৌঁছে দেয়, ওই মানুষগুলি যখন হাতের ভিতরে বই পড়তে থাকে, বইয়ের শেষ দিয়া লেখা থাকে আমার লেখার ভিতরে, আমার এই পাণ্ডুলিপির ভিতরে যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, মেহেরবানি করে আমাকে টেলিফোনের মাধ্যমে, ইমেলের মাধ্যমে, ফ্যাক্সের মাধ্যমে, চিঠির মাধ্যমে যে কোনো উপায় আমাকে জানিয়ে দিলে আমি পরবর্তী সংস্করণে শুধরাইয়া নিব। লেখে কি লেখে না? দুনিয়ার সব বইয়ের ভিতরে লেখা আছে। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে এমন একটা কথা বুঝিয়ে রেখেছেন, যদি আমার কোরআনের ভিতরে কোনো ভুল ত্রুটি পাওয়া যায়, তোমরা আসমানের ঠিকানায় ফ্যাক্স করে টেলিফোন করে আমার কাছে বইলা দিও, আমি পরবর্তীতে কোরআনের সংস্করণে আমি আল্লাহ শুধরাইয়া দিব। এমন কথা বলছেন, জোরে আওয়াজ দিয়ে বলেন, বলছে কি বলে নাই? আমার আল্লাহ বলে নাই, বরং আমার আল্লাহ কোরআনের শুরুর দিকটাই আমার আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল দুনিয়ার মানুষ খেয়াল করে শুনো, দিলের কানটা লাগাইয়া শুনো, আকল দিয়া চিন্তা করো, বিবেক দিয়া চিন্তা করো, বুদ্ধি দিয়া চিন্তা করো। আমি আল্লাহ বলে দিলাম, আমার কোরআনের ভিতরে, আমার কোরআনের ভিতরে, আমার কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো ভুল নাই। আমার কিতাবের ভিতরে যদি কোনো ব্যক্তি ভুল ত্রুটি ধরতে পারো, এই রকমের মানুষ দুনিয়ার ভিতরে আমি পয়দা করি নাই, কোন মানুষের পক্ষে আমার ভুল ধরা সম্ভব না। আপনার থেকে আমার থেকে বড় পণ্ডিতেরা বহুবার চেষ্টা করছে কিন্তু পারে নাই। একবার এই কোরআনের বিরুদ্ধে কিছু নেতা, পণ্ডিত, বৈজ্ঞানিক, দার্শনিক, কবি, সাহিত্যিকরা লেগে গেলেন, দেখা যাক কোরআনের ভিতরে ভুল পাওয়া যায় কিনা, এইটা বিশ্ব নবীর লেখা কিনা, এটা মুহাম্মাদের রচিত কিনা আমরা দেখতে চাই। পণ্ডিতেরা, বক্তা সাহেবা
ওই তৎকালীন জমানায় যত পণ্ডিত ছিলেন, যত দার্শনিক ছিলেন, যত কবি ছিলেন, বৈজ্ঞানিক ছিলেন, সবাইকে দাওয়াত দিয়ে বললেন কোরআন রিসার্চ করো। সবাই কোরআন রিসার্চ করতেছে, রিসার্চ করতে করতে দেখেন না কোনো ভুল পাওয়া যায় না। এক এক আয়াত করে যখন রিসার্চ করতে করতে সূরাতুল কাউসারের ভিতরে চলে গেলেন, সূরা কাউসারের ভিতরে গিয়ে দেখলেন আল্লাহু আকবার, আমার আল্লাহ ছোট্ট একটা সূরা, এটাকে চ্যালেঞ্জ হিসেবে পাঠিয়ে দিলেন। আর এই সূরার ভিতরে আমার আল্লাহ কত সুন্দর বলেছেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও দুনিয়ার মানুষ, ইমানদারেরা রে, আমার গোলাম, আমি আল্লাহ ছোট্ট একটা সূরা তোদের সামনে চ্যালেঞ্জ করে দিলাম, যদি এই সূরার ভিতরে কোন ধরাইতে পারো, কোন দুনিয়ার কোন বৈজ্ঞানিকের পক্ষেও সম্ভব হবে না, পারলে ধরাইয়া দেখা। যখন বৈজ্ঞানিকেরা, দার্শনিকেরা, সাহিত্যিকেরা, কবিরা যখন এই সূরা তেলাওয়াত করা শুরু করলেন আর রিসার্চ করা শুরু করে দিলেন, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা দার্শনিকের চোখের ভিতরে পানি, প্রত্যেকটা কবির চোখের ভিতরে পানি, প্রত্যেকটা সাহিত্যিকের চোখের ভিতরে পানি। ওই সাহিত্যিক, কবি, দার্শনিক, বৈজ্ঞানিকদের লিডার যিনি ছিলেন, উনি এই সূরাটা হাতে পাওয়ার পরে, রিসার্চ করার পরে চোখের ভিতরে পানি দিয়া আর নিজ দিয়ে লিখে দিলেন, লাইসা হাদা কালামুল বাশার। আল্লাহ, লাইসা হাদা কালামুল বাশার, এটাও কি সম্ভব? এটা তো মুহাম্মদের রচিত হতে পারে না, এটা আসমানের কিতাব। লাইসা হাদা কালামুল বাশার, এটা মানুষের রচিত হতে পারে না। এত সুন্দর কালাম দ্বিতীয় আর কোনো একটা হতে পারে না। ও আমার বন্ধুরা, আমি এই মুহূর্তে মুহাম্মাদের হাতের ভিতরে হাতটা লাগাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কোরআনের আলো, কোরআনের হেদায়েতটা কেমনে দেখেন? এই কোরআন বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার কোরআনের ভিতরে ভুল নাই, ভুল নাই, ভুল নাই। আছে নাকি? জোরে বলেন, আছে? এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। সেই তৎকালীন জমানায় জাহেলে মুরাক্কাব যারা, এদেরকে যদি আল্লাহ তাআলা হেদায়েত দান করে দিতে পারেন, এই সময়েও ওই আল্লাহ পারেন কি পারেন না? জোরে বলেন। পারে। জোরে বলেন, পারে। পাবে কুদরত দারি হারছে খাজি আকুতি, পাবে কুদরত দারি হারছে খাজি আকুতি, মুর্দারাবে জানে বখশি জিন্দারাবে জাকুনি, মুর্দারাবে জানে বখশি জিন্দারাবে জাকুনি। আমার আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন, আমার কোরআনের ভিতরে ভুল নাই। এইবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, মুসলমান সারা বিশ্বের ভিতরে যত আছে, তারা একদিন না একদিন মরবে কি মরবে না? হিন্দু যত আছে তারা মরবে কি মরবে না? বৌদ্ধ, আস্তিক, সবাই মারা যাবে। পশু পাখি, কীট পতঙ্গ যারা আছে তারাও মারা যাবে। এইবার এই মরণ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আয়াত নাযিল করেছেন। 6666 আয়াতটা আমরা বাদ দিলাম। 6665 আয়াত এই মুহূর্তের জন্য, কয়েক সেকেন্ডের জন্য আমরা মানলাম না, কয়েকটা সেকেন্ডের জন্য আমরা মানলাম না। ওই সমস্ত নাস্তিকদেরকে আমরা বুঝানোর জন্য কথাটা বললাম। বেদিন, ইহুদি, নাসারা, বৌদ্ধ, হিন্দু ভাইদেরকে বুঝানোর জন্য কথাটা বললাম। 6665 আয়াত কয়েক সেকেন্ডের জন্য কি মানলাম না আমরা, একটা আয়াত মেনে নেন। সেই আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল। এই আয়াতটা নিয়ে আপনি একটা হিন্দুর কাছে যাইবেন যে, হিন্দু ভাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের ধর্মগ্রন্থ আল কোরআনের ভিতরে এই আয়াত না আছে?
আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নাযিল করছেন। আল্লাহ বলেন সমস্ত প্রাণী মরণশীল, মৃত্যুর শরবত, মৃত্যুর শরাব প্রত্যেকের পান করতেই হবে। সমস্ত প্রাণী, সে মানুষ হোক, সে জিন হোক, সে আস্তিক হোক, সে নাস্তিক হোক, সে মুসলমান হোক, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে নাসারা হোক, সে খ্রিস্টান হোক, যা আছে যত আছে সবাই মৃত্যুবরণ করবে। এখন এই আয়াতটা তোমার সামনে আমরা রেখে তোমাকে জিজ্ঞেস করি, ভাই তুমি কি মারা যাবা না বাঁচবা? সে কি বলবে? হিন্দু কি বলবে বলেন? মারা যাবো। তাহলে বোঝা গেল হিন্দুরা এই আয়াতটাকে অন্তত বিশ্বাস করে না। আপনি বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি। তাহলে দুনিয়ার ভিতরে যদি এই একটা আয়াত যদি প্রমাণ হয়ে যায়, তাহলে কবরের ভিতরে শাস্তির যত আয়াত আছে সেটা প্রমাণ হতে পারে কি পারে না? হাসরের ময়দানে যে শাস্তির আয়াতগুলি আছে সেটা প্রমাণ হতে পারে কি পারে না? কিয়ামতের ময়দান সম্পর্কে যে আয়াতগুলি আল্লাহ তাআলা রাখছেন, আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন, সেই আয়াত প্রমাণ হতে পারে কি পারে না? জান্নাতের আয়াতগুলি সত্য হতে পারে কি পারে না? জাহান্নামের আয়াতগুলি সত্য হতে পারে কি পারে না? নামাজের আয়াতগুলি সত্য হতে পারে কি পারে না? নামাজ রতকারী, নামাজ ভঙ্গকারীর আয়াতগুলির শাস্তির ব্যাপারে এই আল্লাহ বলেছেন, ওই আয়াতের শাস্তি সম্পর্কে আমার আল্লাহ যেই ঘোষণা দিয়েছেন সেই আয়াতগুলি সত্য হতে পারে কি পারে না? জোরে আওয়াজ দিয়ে বলেন, সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই না মা, তোমরা আমাদের শত্রু না, তোমরা আমাদের তো বন্ধু। কারণ বাংলাদেশের মুসলমান কোনোদিন একটা হিন্দুর উপরে আঘাত করে না, অন্য জাতির উপরে আঘাত করে না, বরং আমরা লাঞ্ছিত হই। আমরা মুসলমান লাঞ্ছিত হই, আমাদের উপরে অত্যাচার আসে। যে বাংলাদেশের ভিতরে 95% মুসলমান, কত পার্সেন্ট? 95% মুসলমান। সেই 95% মুসলমানের উপরে অন্য ধর্ম সব বৌদ্ধ, এরপরে হিন্দু যা আছে, খ্রিস্টান, সব হলো 5%। এই 5% আমাদের 95% এর উপরে যদি অত্যাচার করে, তারপরেও আমরা সহ্য করি। আচ্ছা, 95% মুসলমানের অস্ত্রের প্রয়োজন নাই, কামানের প্রয়োজন নাই, বুলেটের প্রয়োজন নাই, পিস্তলের প্রয়োজন নাই, রাইফেলের প্রয়োজন নাই। এই 95% মুসলমান যদি প্রসাদ করে দেয় তোমাদের উপরে ভেসে যাওয়া, কিন্তু তারপরেও আমরা ধৈর্য ধরি আল্লাহ তাআলার দিকে তাকাইয়া। কারণ তোমরা আমার ভাই, আমার নবীজি এই শিক্ষা দিয়েছেন। আমার নবীজি সিজদার ভিতরে যাওয়ার পরে আমার নবীজির মাথার উপরে মরা উটের নারী ভুঁড়ি যখন চাপায়া দিয়েছেন, আহা, আমার নবীজি সিজদার ভিতরে গেলেন, ওই যে কাফেররা মরা উটের নারী ভুঁড়ি আমার নবীজির মাথার উপরে চাপায়া দিয়েছে। আমার নবীজি মাথাটা জাগাইতে পারে না, দূর থেকে কাফেররা আবার পাহারা দিতেছে, কেউ সরাইয়া দেয় কিনা। এক প্রকারে হযরতে ফাতেমার কাছে যখন পৌঁছে যায়, আমার নবীজির আদরের দুলারি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে নারী বুড়ি সরাইয়া দেয়। জিবরাইল এসে নবীকে ডাক দিয়ে বলে, ও নবীজি, আপনি শুধু হুকুম করেন, পুরো তায়েফের ময়দানটা, পুরো শহরটা আমি উল্টায়া দেই। আমার নবীজি আসমানের দিকে তাকাইয়া চোখের পানি সেদিন ছেড়ে দিয়ে বলছে, না ভাই জিবরাইল, না না, তুমি এই গজব উপদের উপরে দিও না, ওরা বুঝে নাই, আমি নবীকে চিনে না, আমি নবীকে বুঝে না, যার কারণে আমি নবীজির উপরে এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন আমার উপরে করতেছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করুক। সবাই বলেন আমিন। যদি ওদের কপালে হেদায়েত না থাকে ভাই জিবরাইল, হয়তো ওদের বংশের ভিতরে এমন কেউ হবে আমি নবীকে এত ভালোবাসবে, জীবন দিয়া আমি নবীকে ভালোবাসবে। আমার ভাইরা নবীজি সিজদার ভিতরে যাইতেন, আর এই অবস্থা হইতে এই নামাজ সম্পর্কে আমার আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
আমার আল্লাহ বলেন কোন বান্দা আর বান্দা যদি সঠিকভাবে একাগ্রতার সহিত খুশুর খুজুর সাথে নামাজটা আদায় করতে পারে, আমি আল্লাহ আমার জাত এবং সিফাতের কসম করে আমি বললাম ওই বান্দা আর বান্দি জীবনে গুনাহ করবে না। বলবেন হুজুর নামাজ পড়ে গুনাহ করে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, তাহলে কিভাবে নামাজ পড়ে? মনে করতে হইবে আপনার আমার নামাজটা কবুল হয় না, যার কারণে আমাদের এই বদ অভ্যাসগুলি আমাদের ভিতর থেকে যায়। নামাজের দরদ ছিলেন সাহাবায়ে কেরামের ভিতরে। আব্দুল্লাহ আনসারী নামক একজন সাহাবী ছিলেন, খুব গরীব মানের একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ আনসারী। একবার নবীজি মসজিদে নববীর ভিতরে নামাজ পড়াইতেন, আর নববীর ভিতরে আযান হওয়ার পরে কাতার সোজা করবেন, নামাজে দাঁড়াইবেন, ইন্দিবিদ্দাইনে আব্দুল্লাহ আনসারী নবীজির পিছনে গিয়ে ইক্তিদা করতেন, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে মুসল্লি সেজে ইক্তিদা করে নামাজটা আদায় করতেন। নবীজি সালাম ফিরাইতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাজারের চোখের ভিতরে পানি নিয়ে আসেন, মনটাকে আলগা করেন, মনটাকে নরম বানান। সাহাবীদের নামাজটা কেমন ছিল, নামাজের মহাব্বত কেমন ছিল চিন্তা করেন। আব্দুল্লাহ আনসারী নবীজি সালাম ফিরাইতেন, ডানে বামে বলতেন আবার আসসালামু আলাইকুম। নামাজের পরে নবীজি সাহাবীদেরকে মুসল্লিদেরকে নসিহত করতেন, বয়ান করতেন, কিন্তু নবীজি দাঁড়াইয়া, আব্দুল্লাহ আনসারী দাঁড়াইয়া নবীজির চেহারার দিকে তাকাইতেন, আর চোখ দিয়ে পানি ছেড়ে একটা দৌড় দিয়ে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে চলে যাইতেন। একদিন, দুই দিন, তিন দিন, কয়েকদিন হয়ে গেছেন, সাহাবীরা অন্য সাহাবীরা দেখতেছেন কি ব্যাপার, আব্দুল্লাহ আনসারী নামাজে দাঁড়ায়, সবার শেষে আসে, আবার সবার আগে যায়, নবীজির কোনো নসিহত শুনে না। আব্দুল্লাহ আনসারী মনে হয় মুনাফিক হয়ে গেছে, আব্দুল্লাহ আনসারী মনে হয় মুনাফিক হয়ে গেছে। আমার নবীজির কাছে সাহাবীরা নালিশ জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী নামাজে আসে সবার শেষে, আবার যায় সবার আগে। আমার নবীজি কানে শুনলেন, কোনো কথা বললেন না। দ্বিতীয় দিন আবার সাহাবীরা বললেন, কানে শুনলেন, নবীজি কোনো কথা বললেন না। তৃতীয় দিন আবার ফজরের পরে যখন আমার নবীর কাছে একজন সাহাবী বললেন, এর ভিতরে হযরতে ওমরও আছেন, হযরতে আলীও আছেন, আর অনেক সাহাবী আছেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারীর অবস্থা তো বুঝতে পারি না, কেন আব্দুল্লাহ আনসারী এমন করেন? আগে তো আব্দুল্লাহ আনসারী ভালোই ছিল, ইদানিং এমন কেন করতেছেন? আবার নবীজি বললেন, সাবধান সাবধান। আবার আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে কোনো কথা আগে বলল না। আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব, আমি আব্দুল্লাহ আনসারীর সম্পর্কে জানবো। আমার মনে হয় আমার আব্দুল্লাহ আনসারী কোনো বিপদে আছে, কোনো সমস্যা আছে, যার কারণে এই অবস্থা করে। আমার সাহাবীকে মুনাফিক কইল না, আমার সাহাবীকে মুনাফিক কইল না। নবীজি এই বলে দাঁড়িয়ে গেলেন, হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। আল্লাহু আকবার। নবীজির সঙ্গে সাহাবীরা রওনা দিলেন, আব্দুল্লাহ আনসারীর বাড়ি গেলেন, গেটের সামনে গেলেন, গিয়া ফজরের নামাজের পরে আমার নবীজি সামনে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আনসারী, আনা মুহাম্মদ, আমি নবী মুহাম্মদ তোমার বাড়ির দরজায় আসি, ঘরের ভিতরে আসুনি। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরের ভিতরে কে আছো? আনা মুহাম্মদ, আমি নবী তোমার ঘরের সামনে, জবাব দাও। কোনো জবাব নাই। আবার তৃতীয়বারে সালাম দিলেন, কোনো জবাব নাই। ভিতরে বসে আব্দুল্লাহ আনসারী দেখে দেখে কাঁদতেছেন, আরে রহমতের নবী, দয়ার নবী আমার বাড়ির দরজায়, আমি আব্দুল্লাহ আনসারী নবীজির সামনে দাঁড়াইতে পারতেছি না। তিনবার সালাম দেওয়ার পরে আমার নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা চলো, মনে হয় আব্দুল্লাহ আনসারী ঘুমায়া গেছে, অথবা আব্দুল্লাহ আনসারী মনে হয় বাড়িতে নাই, চলো। নবীজি বের হয়ে যাইতেছেন। এরপরে আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বের হয়ে দেখতেছেন নবীজি কাফেলা নিয়ে যাইতেছেন। পিছন থেকে ডাক দিলেন না, বেয়াদবি হইবে। এই জন্য আজকের এর ভিতরে এক মাসালা জানেন, কোন বড় আলেম যদি হাইটা যায়, প্রয়োজন হইলে তাড়াতাড়ি হাইটা তার পাশে গিয়ে কথা বলবেন, পিছন থেকে ডাক দিবেন না। এটা রাসূলের সুন্নতের খেলাফ। মুরব্বিদেরকে পিছন থেকে ডাক দিবেন না, সুন্নতের খেলাফ। মাসালাটা জেনে নেন, আমল করবেন তো ইনশাআল্লাহ।
অনেক সময় বড় আলেমরা হাইটে যায় পিস দিয়ে আই বাপরে বাপ আবেগের সাথে এ হুজুর ডাকতেছে, এটা বেয়াদবি। আমার নবীজি আব্দুল্লাহ আনসারী পিছন থেকে দৌড় দিলেন, নবীজিকে ধরার জন্য পাশে গিয়ে আস্তে করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি ডান দিকে এভাবে ফিরে দেখেন আব্দুল্লাহ আনসারী দাঁড়ায় গেছে, চোখের ভিতরে পানি, কিছু বলতে পারে না, ঠোঁট দুইটা কাঁপতেছেন। বলতেছেন আব্দুল্লাহ আনসারী কি ব্যাপার, আমি তো গেছিলাম তোমার বাড়ির দরজায় সালাম দিলাম, কোনো জবাব পাইলাম না। আব্দুল্লাহ আনসারী মাথার নিচের দিকে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সালামের জবাব দিব, আপনার সামনে আসব, এমন কোন পরিস্থিতি ওই মুহূর্তে আমার ভিতরে ছিল না যার কারণে আমি আসতে পারি না। আল্লাহর রাস্তে মাফ করে দেন, মুস্তাকি মাফ করে দেন, অন্যায়টা মাফ করে দেন। নবীজি বললেন, আব্দুল্লাহ আনসারী রে কি হইছে? কয় হুজুর, আমরা দুইজন ঘরের ভিতরে মানুষ, আমাদের উপরে নামাজ ফরজ, আমার স্ত্রী এবং আমার উপরে, কিন্তু আমাদের ঘরের ভিতরে কাপড় মাত্র একটা, জোরে আওয়াজ দেন কয়টা? একটা মাত্র কাপড়। ঘরের মাঝখানে আমি একটা গর্ত খুঁজছি, ওই গর্তের ভিতরে আযান যখন হয়ে যায় আমার কলিজাটা ছটফট করে মসজিদে যাওয়ার জন্য। আমার বিবিকে আমি ডাক দিয়ে বলি, বিবি রে তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢোক, কাপড়টা খুলে দে। আমি নবীজির পিছনে গিয়ে নামাজটা আদায় করি, তারপরে আসি। আমার বিবি গর্তের ভিতরে ঢুকে উলঙ্গ হয়ে কাপড়টা খুলে আমাকে দেয়, আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, সময়ের দিকে তাকাইয়া দেখি সময় কম, আপনার নসিহত শুনতে গেলে আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে, ফৌত হয়ে যাবে। আমি আর নসিহতের দিকে তাকাই না, মন তো চায় নবীর জবানের কথা শুনবো, কিন্তু পারি না। আমি দৌড় দিয়ে চলে আসি, আমি আমার গর্তের ভিতরে ঢুকে আমার বিবির হাতে কাপড় দেই, আমার বিবিটা কাপড় পরিধান করে, এরপরে আমার বিবি আবার নামাজে দাঁড়ায়। নবীজি ফজরের নামাজের পরে আমি দৌড়ে আসি, সময় খুব সীমিত ছিল, ওক্তের সময় শেষ হয়ে যায়। আমার বিবির কাছে আমি গর্তে ঢুকে বিবির হাতে কাপড়টা দিলাম, বিবি নামাজ পড়তেছে, ইন্দি ইন্দি আপনি আমাকে সালাম দিতেছেন। তখন আমি গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় নবী গো, কেমনে আপনার সালামের জবাব দিব গো নবী, কেমনে আপনার সামনে এসে আমি দাঁড়াবো গো নবী, এই জন্য আমি লেট হয়ে গেছে, বেয়াদবি মাফ করে দেন। আমার নবী ঘটনা শোনার পরে বললেন, আব্দুল্লাহ, আমি তোমার ঘরে ঢুকবো, দেখতে চাই তোমার গর্তটা আমি নবী এবং আল্লাহর আদেশ মোতাবেক আছে কিনা। আমার নবীজি গর্তের কাছে গিয়ে দেখলেন না না, ভিতরে কে আছে বোঝা যায় না, গর্তটা সম্পূর্ণ সুন্নাত মোতাবেক। আবার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, জান্নাতি মানুষ যদি দেখতে চাও আমার আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাও, আল্লাহু আকবার। জান্নাতি মানুষ যদি দেখতে চাও আমার আব্দুল্লাহর দিকে তাকাও। নামাজ কেমনে পড়তে হয় যদি শিখতে দাও আমার আব্দুল্লাহর দিকে তাকাও। অভাব নামাজ থেকে ফিরাইতে পারে না, অর্থ নামাজ থেকে ফিরাইতে পারে না, সম্পদ নামাজ থেকে ফিরাইতে পারে না, কিন্তু আমাদের সম্পদ বেশি হইলে অলসতা বেড়ে যায় কি যায় না? নামাজ পড়ে না, অভাব আসলে বলে নামাজ পড়বো কখন, সময় পাই না, ঘরে রিজিক নেই, খাবার নাই, নামাজ পড়েন, সিজদা করেন, আল্লাহর কাছে চান রিজিক হয়ে যাবে কি যাবে না? আল্লাহ দিবে। আব্দুল্লাহ আনসারী খুব কষ্টের ভিতরে জিন্দেগি কাটাইতেছেন। সামনে আরো মজার ঘটনা। নামাজ নামাজ মানুষকে কিভাবে জান্নাতে পৌঁছায় এ সম্পর্কে আলোচনা যেহেতু শুরু করছি, বাকি অংশ আগামী সপ্তাহে হবে ইনশাআল্লাহ। যেহেতু সময় সংক্ষেপ হয়ে গেছে, আমরা সাহাবীদের রঙে রঙিত হতে পারবো না ইনশাআল্লাহ। কে পারবো? দুই হাত তুলে দেখাই তো। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে সাহাবীদের রঙে রঙিত করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তুমি আমাকে বিশ্ব নবীর রঙে রঙিত করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার পাগল যারা দুনিয়ার ভিতরে ছিল তারা তাদের রঙে আমাদেরকে রঙিত করো। আর জীবনে গুনাহ করব না, হাতটা বাড়াবেন। আর জীবনে গুনাহ করব না, আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে হারাম খাবো না, আর জীবনে হারাম পথের দিকে পায়টা বাড়াবো না। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের
মুহাব্বত, নবীজির মুহাব্বত, ওলি আল্লাহদের মুহাব্বত আমাদের দিলের ভিতরে পয়দা করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আমিন, সুম্মা আমিন, সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বসেন, আমাদের ইমাম সাহেব হুজুর একটু কথা বলবে 2 মিনিট, একটু বসেন, তারপর